আসসালামু আলাইকুম। এই সিজনে আমের আচার তৈরি করবেন আর কিভাবে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিওতে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি অলরেডি ৪ কেজি আম নিয়েছি আর আমগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে দেখাই। আমের যে বটা আছে সেটা অবশ্যই ফেলে দিবেন, তা না হলে কিন্তু খুব দ্রুত আচারটা নষ্ট হয়ে যাবে। আটির ভিতরে যে এই শাঁসটা থাকে সেই শাঁসটা ফেলে দিবেন। এই শাঁস যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত আচার নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন। এই যে এরকম লম্বা করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাইজটা নির্ভর করে আপনারা যেমনটা পছন্দ করেন, তবে আমি বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আমগুলো সাইজ ছোট, এই কারণে। এখানে আমি আজকে ৪ কেজি কাঁচা আমের রেসিপি দেখাচ্ছি। আপনারা সেম মেজারমেন্টটা ফলো করে মেজারমেন্ট করে যোগ বিয়োগ করে নেবেন। ১ কেজি ২ কেজি বা তার থেকে বেশি যদি আচার তৈরি করেন, জাস্ট রেসিপিটা ফলো করে মেজারমেন্ট ভাগ করে নেবেন। তো আমার আমগুলো এভাবে কাটা হয়ে গেলে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন গুলো আগে তেলে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ১০ থেকে ২০ পিস আপনার শুকনো মরিচ। যখন দেখবেন মশলাগুলো ফুটতেছে, তার মানে তখন বুঝবেন যে মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে, তালা হয়ে গিয়েছে। তারপর তুলে নেবেন, তুলে হালকা একটু ঠান্ডা করে ব্লেন্ড করে পাউডার করে নেবেন। এখন আমি এই মশলাগুলো পাউডার করার জন্য নিয়ে যাচ্ছি। তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখানে ৫০০ গ্রাম সরিষার তেল দিচ্ছি। তারপর এখানে ১ কাপ রসুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ১ কাপ আদা কুচি। তারপর আমি এখানে ঝোলা গুড় দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়, চিনি বা যে কোনো গুড়ই ইউজ করতে পারেন। এখানে আমি গুড় দিয়েছি টোটাল ৫০০ গ্রাম। তারপর যখন গুড়টা ক্যারামেল হয়ে আসবে, আপনি চিনি দেন অথবা গুড় দেন, যেটাই দেন, মাস্ট বি একটু ক্যারামেল করে নেবেন। ক্যারামেল করে নিলে হচ্ছে কি হবে, আপনার অ্যারোমাটা ভালো আসবে। তারপর দিচ্ছি ২-৩ পিস তেজপাতা, কয়েক পিস দারচিনি। এখানে আমি সাদা সরিষা বেটে তারপরে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে একটু চাকা বেঁধে গেছে। সাদা সরিষা দিচ্ছি আমি ১ কাপ। তারপর এখানে আমি অ্যাডিশনাল একটা আইটেম ইউজ করতেছি, এটা হচ্ছে লেমন গ্রাস। এটা দিলে সত্যিকার অর্থে খুবই এক্সেপশনাল একটা অ্যারোমা তৈরি। আর কয়েক পিস আস্ত কাঁচা লাল মরিচ দিচ্ছি, এটাও অপশনাল, এটা নির্ভর করে আপনি কেমনটা স্পাইসি পছন্দ করেন। তারপর আমগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এই আচারগুলো একটু ঢাকনা দিয়ে ৫-৭ মিনিট রেখে দিব, এতে করে আমটা একেবারে নরম হয়ে যাবে। ৪-৫ মিনিট পর আমি লবণ দিচ্ছি ১ টেবিল স্পুন, ২-৩ টেবিল স্পুন। এখন আর ঢাকনা দিতে হবে না, কারণ আম থেকে অলরেডি পানি বের হয়ে আসছে। এখন স্লো আছে, আমটা ভালো করে ভুনে নিতে হবে। তারপর আমি ভিনেগার দিচ্ছি সিরকা ১ টেবিল স্পুন, ২-৩-৪-৫-৬ টেবিল স্পুন। চেষ্টা করবেন পানি যাতে একেবারে শুকিয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আর বেশি নাড়ানো যাবে না, বেশি নাড়লে একদম যদি আমগুলো কচি থাকে সেক্ষেত্রে দ্রুত গলে যাবে। আমি এখনো পর্যন্ত মশলা দিই না। এখন আর এই লেমন গ্রাস গুলোর প্রয়োজন নেই, এগুলো তুলে নিচ্ছি। এগুলো যে ফ্লেভার আছিল সেটা অলরেডি আচারে চলে গিয়েছে। তারপর সে পাঁচফোড়নের পাউডারটা নিয়েছি। পাঁচফোড়নের পাউডারটা লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে এটাতে আচারের চমৎকার অ্যারোমা তৈরি হবে। এখানে আমি ২ টেবিল স্পুন দিয়েছি, ৩-৪ টেবিল স্পুন। আর যে মশলাটা না দিলে নয়, এটা হচ্ছে আমার সেই মিষ্টি চাট মশলা, জাদুকরি মিষ্টি চাট মশলা। এই চাট মশলা আপনার যে কোনো আচারে, যে কোনো ভাজা খাবারে, যে কোনো আলু চপ, বেগুনি, পেঁয়াজুতে আপনার এই মিষ্টি চাট মশলাটা যদি ইউজ করেন, তাহলে হচ্ছে চমৎকার একটা অ্যারোমা আসবে। তো যাদের এখন আচার তৈরি করবেন তাদের জন্য আমি বলবো যে স্পাইস গুলো থেকে মশলাটা নিয়ে একবার আচারে দেন, তাহলে বুঝতে পারবেন এটার মজাটা। আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন, ২-৩ টেবিল স্পুন মিষ্টি চাট মশলা দিয়েছি। আচারের যেই অ্যারোমাটা, সেই অ্যারোমাটাই অলরেডি চলে আসছে নাকে, খুবই চমৎকার একটা ফ্লেভার। আর যাদের বাসায় মিষ্টি চাট মশলা নাই, তারা যে কোনো ধরনের চাট মশলা ১ থেকে ২ টেবিল স্পুন দিলে চলবে। যখন আচারের পানি একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানে বাষ্প হয়ে যাবে, আর হচ্ছে উপরে তেল বেশি আসবে, বা তেলের যে গ্লেজ, তেল কম দিলে তেলের গ্লেজটা আসবে এরকম, আর যদি তেল বেশি দেন সেক্ষেত্রে উপরে তেল বেশি আসবে। তারপর চুলার আঁচটা একেবারে অফ করে দিবেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। আচার রেডি হয়ে গিয়েছে, এখন আমি শুধু ক্যানের ভিতরে পরে নিয়ে নেব। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।